গুড মর্নিং ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো নতুন দিন নতুন সকাল, তার সাথে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। তো সকালবেলা আমরা ব্রেকফাস্ট করে রেডি শেডি হয়ে আবার বেরিয়ে পড়েছি। তো আজকে আমরা যে জায়গাগুলো যাব বলে ঠিক করেছি সেটা হচ্ছে পাইকারা লেক, পাইন ফরেস্ট আর হচ্ছে রোজ গার্ডেন। তো তারপরে আর কোথায় কোথায় যাওয়া যায় না যায় সেটা তো পরের কথা। এখন ফার্স্টে আমরা এখন এসেছি পাইন ফরেস্টের এখানে। তো পাইন ফরেস্টে ঢোকার জন্য রীতিমতো তো সব জায়গায় ঢুকতে গেলে যেটা দরকার ফার্স্টে সেটা হচ্ছে টিকিট কেটে নেওয়া। তো সেটা প্রথমে করে নেওয়া হয়েছে। তো তারপর এখন আমরা পাইন ফরেস্টের ভেতর দিয়ে যাচ্ছি। তো পাইন ফরেস্টটা সত্যি কথা বলতে অসম্ভব সুন্দর ছিল, এতটা সুন্দর যে বলে বোঝাতে পারবো না। আর পাইন ফরেস্টের ভিতর দিয়ে যখন যাচ্ছিলাম অনেকটা ওপর থেকে আমাদেরকে নিচে নামতে হয়েছিল, কারণ নিচে একটা অসম্ভব সুন্দর ভিউ পয়েন্ট আছে। তো ভেতরের রাস্তাটা খুব একটা ভালো ছিল না, এদিক সেদিক অনেক পাথর, একটু উঁচু নিচু এবড়ো খেবড়ো বলতে যেটা বোঝায় সেই রকমই রাস্তা। তো যাই হোক, আমরা আস্তে ধীরে পা ফেলে ফেলে যাচ্ছিলাম। আর এখানে ভিডিও করার সময় আমার হাতটা প্রচণ্ডভাবে কেঁপেছিল, যদিও আমি একটা ওই সেলফি স্টিকের মধ্যে ফোনটাকে আটকে নিয়েছিলাম যাতে ভিডিওটা ভালো হয়, ক্যামেরা না নড়ে যায়। কিন্তু পরে আমি দেখলাম তাও নড়ে গিয়েছে। তো তোমরা এটা একটুখানি কম্প্রোমাইজ করে নাও। তো সত্যি কথা বলতে ভিডিওর মাধ্যমে আমি যতটা দেখাতে পেরেছি তার কত গুণ সুন্দর সেটা আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। অসম্ভব সুন্দর এই সব জায়গাগুলো, সত্যি কথা বলতে ভিডিওতে দেখা আর চোখে দেখার মধ্যে অনেক অনেক ডিফারেন্স। তো যাই হোক, কথা বলতে বলতে গল্প করতে করতে ওই যে দেখো ভিউ পয়েন্ট, যেটা বললাম খুব সুন্দর একটা ভিউ পয়েন্ট আছে, ওখানটার কাছে আমরা চলে এসেছি। আর ওখানে গিয়ে তো ওই যে দেখো গুবলুবাবু, ভাইয়া আর আমার বর আর আমার মেয়ে আগেই পৌঁছে গেছে, আর আমি আমার যা পেছনে আস্তে আস্তে যাচ্ছিলাম। তো ভিউ পয়েন্টের ওখানে গিয়ে রীতিমতো ছবি তোলা তো থাকবেই, এত সুন্দর জায়গায় এসেছি, ছবি তুলবো না, ভিডিও করব না, সেটা কি হয়? যেটুকু ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি সেটা তো আছে, তার সাথে টুকটাক ছবিও পরে তুলেছি, সেগুলো তোমাদের সাথে ভিডিওর লাস্টে শেয়ার করব। তো যাই হোক, ওখানে ছবি টবি তুলে নিয়ে আমরা আস্তে ধীরে ওপর থেকে নিচে তো আমরা ইজিলি নেমে গেছি, কিন্তু এবার নিচ থেকে ওপরে ওঠাটা বুঝতেই পারছো খুব কষ্ট বাচ্চাদের জন্য। আমার মেয়ে একটু হাঁপিয়ে পড়েছিল। তো যাই হোক, আস্তে ধীরে আমরা ওপরে উঠে পড়লাম। এরপর আমরা যে জায়গাটা যাব সেটা হচ্ছে পাইকারা লেক। ওই লেকে আমরা একটা বোটিং নিয়েছি, স্পিড বোটিং, আজকে প্যাডেল বোটিং না। তো ওই বোটিংটা আমরা আজকে করব। তো ওই লেকটাও খুব সুন্দর। ভাইয়া আর আমার যা, ওর নাম হচ্ছে ঋতুপর্ণা, ওরা আগে এসেছে। পাইন ফরেস্টটা মনে হয় ফার্স্ট টাইম এলো, বাট লেকটা ওরা আগে এসছে, আর রোজ গার্ডেনও ওরা আগে গিয়েছিল। তো চলো ওই লেকটার ওখানে যাওয়া যাক। আর ওই লেকের ওখানে যেতে যেতে এখন তোমাদের সঙ্গে যে ভিউ পয়েন্টটা শেয়ার করছি, এটা হচ্ছে শুনলাম নাকি এখানে মুভি শ্যুটিং হয়েছে। ওই জায়গাটা একটা শ্যুটিং স্পট, কিন্তু ওটা অনেকটা উঁচু বলে আমরা ওই জায়গাটায় যাইনি। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে এখন আমরা চলে এসেছি পাইকারা লেকের সামনে। তো পাইকারা লেকে তো আমরা বললাম যে একটা স্পিড বোটিং করব। তো বোটিং করার জন্য ওইদিকে টিকিটও কেটে নেওয়া হয়েছে। তো ওই বোটিং করার ওখান থেকে আমাদেরকে জিজ্ঞাসা করা হলো টিকিট কাটার পরে যে আমরা কীরকম বোট নেব, এই যে দেখো এখন দেখতে পাচ্ছ একটা সেট দেওয়া বোট রয়েছে, এই টাইপের নেব না উইদাউট সেট। তো আমরা বলেছিলাম সেট দেওয়াই নেব। তো এই যে দেখো, ওই বোটিংয়ে আগে যারা ঘুরতে গিয়েছিলেন তো ওনারা নেমে পড়ছেন, তারপরে এই বোটটাতে আমরা উঠব। তো বোটে ওঠার পরেই আমরা লাইফ জ্যাকেটগুলো পরে নিয়েছিলাম। অনেকেই ভিডিও দেখে ভাবছো কী ব্যাপার, লাইফ জ্যাকেট না পরে উঠছে। না না, সেরকম কোনো ব্যাপার না। ওই যে দেখো, লাইফ জ্যাকেটগুলো যারা পরেছিলেন তারা ওখানে খুলে রেখেছেন। বোটে উঠে লাইফ জ্যাকেট পরেছি, তারপরে বোট স্টার্ট হয়েছে। তো যিনি বোটটা চালাচ্ছিলেন ওনার কাছে শুনলাম এই লেকটা নাকি 60 ফিট ডেপথ, বুঝতে পারছো কতটা ডেপথ আছে। তো বোটে তো ভীষণ এনজয় হচ্ছিল। আমার মেয়ে ভয় পাচ্ছিল, কিন্তু ভয়ের মধ্যে ও যে এনজয় করছিল সেটা বুঝতে পারছিলাম। যতক্ষণ ও বোটে বসেছিল কন্টিনিউয়াসলি ও বাবার হাত ছাড়েনি, ওর বাবার হাত ধরেই ছিল। তো আমার তো বেশ মজা লাগছিল আর ভালোই লাগছিল।
আন্দামান যখন আমি ঘুরতে গিয়েছিলাম তখন তো ওখানে বোটিং ধরো হয়েছে, ম্যাক্রুজে চেপেছি এবং গভর্নমেন্ট যে জাহাজগুলো হয় ওগুলোতেও চেপেছিলাম। তো সেই ফিলিংসটা তো একটা আলাদা, ওটা তো সিয়ের মধ্যে দিয়ে যাচ্ছিলো বোটগুলো, মানে অসম্ভব অসম্ভব ভালো। মানে ওই ফিলিংসটা আমি যেখানেই যাই, যেখানেই বোটিং করি না কেন, অনেস্টলি স্পিকিং আন্দামানে যেভাবে মানে ঘুরেছি জাহাজে, মানে যেভাবে বোট হয়েছে, মানে ওই ফিলিংসটা ভোলার মতো নয়। ওটা বোধহয় সারা জীবন অ্যাজ এ মেমোরি হিসেবে আমার কাছে থেকে যাবে। আমি তখন কোনো ব্লগ করতাম না, ব্লগ ভিডিও করলে হয়তো আমার ইউটিউবে মেমোরি হিসেবে থেকে যেত। নিজেদের মতো ছবি তুলেছিলাম ঠিকই, কিন্তু ব্লগ ভিডিও যদি তখন করতাম তাহলে আমার ইউটিউবে সারা জীবনের মতো স্মৃতি হয়ে থেকে যেত। তো ছবিগুলো না হয় তোমাদের সাথে কোনো একদিন শেয়ার করব। তো এখন এই যে দেখো আমরা বোটিং করছি, আমার সত্যি বলতে খুব ভালো লাগছিল। আর যতবার আমি বোটিং করি, যেখানেই করি না কেন, আমার শুধুমাত্র ওই আন্দামানের মেমোরিগুলো মনে পড়ে যায়, তাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। তো এই যে দেখো ওর মেয়ে দেখছো বাবার হাত কন্টিনিউয়াসলি ধরে আছে, মানে ও ভয় ভয় পাচ্ছিল। মানে কি এবার হয় না কি, বোট করার সময় বোট তো মানে জলের স্রোতের জন্য এদিক ওদিক করে, তো যখনই স্রোতে এদিক ওদিক করছে তখনই ও বাবার হাতটা চেপে ধরছে। আর এদিকে এনজয় করছে ব্যাপারটা, কিন্তু ভয় ওর মধ্যে আছে। তো যাই হোক, এইদিকে দেখো কথা বলতে বলতে আমাদেরকে অনেকটা জায়গা নিয়েই বোটটা ঘোরালো। আর দেখো এইবার আমরা বোট থেকে নেমে পড়বো, জায়গাতে চলে এলাম। বোট থেকে নেমে এখন আমরা গাড়িতে উঠে পড়েছি। গাড়িতে ওঠার আগে অবশ্য আমরা ওখানেই যে রেস্টুরেন্টটা ছিল ওখানে একটু খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। তো এখন এলাম এই যে রোজ গার্ডেনের এখানে। তো রোজ গার্ডেন সম্বন্ধে আমার জায়ের কাছে আমি অনেক গল্প শুনেছিলাম, কিন্তু ভেতরে ঢোকার আগে একজন বললেন যে সেইভাবে কোনো গাছ নেই। তো এখানে মানে গাছ আছে, ফুল নেই। তো যাই হোক ভেতরে মানে যাই, তারপরে ঢুকি, তারপরে বুঝতে পারবো কীরকম কী আছে না আছে। তো এই যে দেখো টিকিট কেটে নেওয়া হয়েছে। তো চলো এবারে ভেতরে যাওয়া যাক। ভেতরে ঢোকার পরে এই দেখো ওপর থেকে নিচটা তোমাদেরকে পুরো জায়গাটা দেখালাম, কিন্তু সত্যি বলতে ভেতরে আসার পরে এতটা আপসেট হয়ে পড়েছিলাম ফার্স্টের দিকে। মানে সব গাছগুলো বলে না ছেঁটে দেওয়া, সেই রকম করে দেওয়া হয়েছে, কোনো ফুল নেই। মানে এতটা আফসোস হচ্ছিল কি বলবো। আর আমার যা দেওর ওরা সম্ভবত নভেম্বর মাসে এসেছিলো, তখন ওরা দেখেছিল। মানে এই যে দেখো চারিপাশে কোনো ফুল নেই। তো অনেকটা নিচে নামার পর একটু জায়গাতে যাই হোক আমরা কিছু ফুল দেখতে পেলাম। তো ওখানে আমি আর আমার বরই ফার্স্টে এসেছিলাম, আমার যা দেওর, আমার মেয়ে আর গুড্ডুবাবু ওরা একটা জায়গায় বসে রেস্ট করছিল, কেন কি অনেকটা হেঁটে আসতে হতো, ফুলগুলো যেখানে ছিল সেটা অনেকটা দূরে ছিল। পরে আমার মেয়েকে অবশ্য আমার বর এনে দেখিয়েছিল, মানে ভ্যারাইটি টাইপস অফ মানে রোজ ছিল। যদিও যা যা গল্প শুনেছি আমার জায়ের কাছে বা ছবি দেখেছি, সেইভাবে আমরা তার হয়তো মানে কত পার্সেন্ট দেখতে পেয়েছি, তার 50%ও দেখতে পাইনি হয়তো। তো যাই হোক যেটুকু দেখলাম সেটুকু দিয়েই মন শান্তি। তো ফুলগুলো খুব সুন্দর ছিল। আমি তোমাদেরকে প্রথমেই বললাম না, এইসব জায়গার ভিউগুলো সত্যি কথা বলতে নিজের চোখে দেখা একটা আলাদা এক্সপিরিয়েন্স। ভিডিওতে সেইভাবে মানে ভিডিওতে ফটোতে সেইভাবে মানে বোঝানোই যাচ্ছে না, মানে যা চোখে দেখেছি। তো তাও যাই হোক এখানে একটুখানি টুকটাক ছবি তুলে নিলাম। তো কয়েকটা রোজের পিকস তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো তোমরা সঙ্গে থাকো, সাথে থাকো, দেখতে থাকো। তো আজকের মতো আমাদের ঘোরাঘুরি সব কিছু কমপ্লিট। এখন আমরা চলে এসেছি আমাদের হোটেলের সামনে, একটা মার্কেট ছিল ওখানটাতে। তো ওখানে চা খেয়ে একটু এদিক সেদিক ঘোরাঘুরি করে আমরা হোটেলে চলে এসেছি। তো হোটেলে ক্যারাম বোর্ড, তারপরে হচ্ছে আরও এই যে কী সব অনেক কিছু গেম ছিল। তারপরে জিম করার জন্য মানে জিমের যে সেট আপগুলো হয় সেগুলোও ছিল। এই যে দেখলো না আমার মেয়ে ওখানে আমার বরের সাথে প্রথমে ওই যে ক্যারাম খেলছিল, তারপরে আরও কী সব গেম ছিল ওগুলো খেলছিল। আর এর সাথে অ্যাটাচ একটা পার্কও ছিল, তো পার্কে একটু দোল্লাই দুলেও নিয়েছিল। তো যাই হোক আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমার ভিডিও ব্লগ এগুলো যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ারের সাথে সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা।